আমরা সে বছর 2004 সাল পাকিস্তান সফরে গেছে ইন্ডিয়া টিম, সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন। তো আমাদের ন্যাচারালি সেবারে পাকিস্তান যাচ্ছে প্রায়, তার আগে 89-এ গেছে, তারপর অতদিন পর, তার মাঝে কার্গিল যুদ্ধ চলে গেছে, টেনশন রয়েছে, তার মধ্যে দিয়ে একটা ক্রিকেট সিরিজ অর্গানাইজ করা হয়েছে। তো আমরা প্রথম গেলাম হচ্ছে করাচিতে, ইন্ডিয়া টিমকে ওরা রাখেনি, মানে ওখান থেকে করাচিতে যেদিন খেলা। তো আমি পৌঁছে গিয়ে দেখলাম, করাচি শহরে পৌঁছে দেখলাম যে মানে গোটা শহরে, মানে আমাদের হোটেল থেকে, আমরা যে হোটেলগুলো আছি সেই হোটেল থেকে রাস্তার প্রত্যেকটা ধরো কয়েক ফুট দূরে দূরেই হচ্ছে পাকিস্তান আর্মির জওয়ানরা দাঁড়িয়ে আছে, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তো এবারে সেদিনকে খেলা আমার মনে হয় তখন 10 মিনিট খেলি আমি, ঠিক আছে। প্রচুর ইন্টারভিউ করলাম, অনেকেই এসেছিলো সে সময়। হানিফ মোহাম্মদ খেলা দেখতে এসছেন, মুস্তাক মোহাম্মদ এসছেন, সবার ইন্টারভিউ করে। এটা কোন সময় কথা বলছো? 2004 সালের। আমি তখন ছিলাম। তুমি যখন ছিলে এই প্রোগ্রামটার আমি নাম দিয়েছিলাম পাকিস্তানে পা। হ্যাঁ। তো এরপরে যাই হোক, ওটা প্রচুর ইন্টারভিউ করি। তখন তো আমাদের ক্যাসেট পাঠাবো বা ছবি পাঠানোর কোনো বন্দোবস্ত ছিল না, মানে তখন তো এখনকার মতন না, আজকে হোয়াটসঅ্যাপেও আমরা ছবি পাঠিয়ে দিতে পারি, ভিডিও পাঠিয়ে দিতে পারছি। তো তখন কীভাবে পাঠাবো, আমরা না ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতাম বেসিক্যালি, যে কাউকে রিকোয়েস্ট করবেন একটু ক্যাসেটটা নিয়ে যাবেন। এরকম বহু হয়েছে, আমি মানে দিল্লি এয়ারপোর্টে লোকজনকে হাত ধরে টেনে বলেছি যে ক্যাসেটটা একটু নিয়ে যাবেন, এরকম হয়েছে। হায়দ্রাবাদ এয়ারপোর্টে হয়েছে, এশিয়ান গেমস কভার করতে গেছি সেরকম হয়েছে, ডুরান্ড কাপ কভার করতে গেছি সেরকম হয়েছে। তো পাকিস্তানের সিস্টেমটা আমরা করেছিলাম যেটা হচ্ছে যে কেউ একটা যদি দিল্লি আসছে তাকে দিয়ে দিতাম, আমার দিল্লিতে আমার ভাগ্নে থাকতো, ও আবার ওখানে ক্যাসেটটা কালেক্ট করে কলকাতা পাঠিয়ে দিত, এরকম হতো। তো সেই ম্যাচটায় করাচির ওই ম্যাচটা করেই কলকাতায় ফিরছিলাম হচ্ছে লোকেন্দ্র প্রতাপ সাহি, তখন ও টেলিগ্রাফে স্পোর্টস এডিটার। তো ও সেদিনকেই ফিরছিল। এবারে ও বললো যে তুমি একটা কাজ করো, আমার হোটেলে চলে এসো, আমি ওখান থেকে তোমার ক্যাসেটটা নিয়ে নেবো। এবারে শাহি কপি টপি লিখে অনেক রাতে নামলো, প্রায় তখন 1:30-2 বাজে, ঠিক আছে। আমি একটা অন্য হোটেলে ছিলাম, আর শাহি ছিল প্লেয়ারদের হোটেলেই। এবার প্লেয়ারদের সেদিনকে সন্ধ্যেবেলায় নিয়ে চলে গেল, মানে ওখানে রাখলো না করাচিতে সিকিউরিটির জন্য। তো আমি ওখানে গেছি, ক্যাসেট দিয়েছি, প্রায় বেরোতে 1:30-2 হয়েছে। বাইরে দেখলাম কতগুলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ট্যাক্সিতে উঠেছি। উঠবার পরে ট্যাক্সিটা যাচ্ছে, দেখি একজন ট্যাক্সি ড্রাইভার একটা হাতে ওই মালা জপতে একটা মালা টাইপের কিছু একটা জপছে, আর এরকমভাবে দাড়ি, হ্যাঁ এতটা দাড়ি, মাথায় এরকম একটা গোল টুপি পরে। হ্যাঁ, এবার প্রথমে আমাকে জিজ্ঞেস করলো, ইন্ডিয়া নিয়ে জিজ্ঞেস করবার বিভিন্ন রকম প্রশ্ন আরম্ভ করলো, নিয়ে তার একটা বিভিন্ন রকম মতামত ইন্ডিয়া সম্পর্কে ও দিতে আরম্ভ করেছে, আমি বুঝতে পারছি। তারপরে হঠাৎ ও আলোচনা নিয়ে গেল হচ্ছে আল কায়দার দিকে, ঠিক আছে। আমি একটু অবাক হচ্ছি, হঠাৎ করে এইসব কেন। আমি একটু সাহস বাড়ি বললাম যে আপনি কোথায় থাকেন? বললো আমি তো থাকি নর্থ ওয়েস্টে থাকি, তো যেখানে ওসামা বিন লাদেন লুকিয়ে আছে, এইসব বলছে। আমি বলছি এই লোকটা এইসব কেন বলছে আমাকে? আর আমি শুধু দেখছি যে আমার হোটেল থেকে এই হোটেলটা, আর মানে সেটা হচ্ছে প্রথম রাত আর কি, মানে তার আগের দিন, সেকেন্ড রাত, তার আগের দিন এসেছি, পরের দিন ম্যাচ কভার করে সেদিনকে ফিরছি একটা নতুন শহরে, করাচির মতন শহরে। তার আগে সবাই ভয় দেখি যে পাকিস্তানে যাচ্ছ, সাবধানে থেকো। তো যাচ্ছি, গিয়ে আমি দেখছি আমাদের হোটেলটা ছিল সোজা রাস্তা, ও উল্টো দিকে যাচ্ছে না, এটুকু আমি খেয়াল করে নিয়েছি। তো খানিকক্ষণ পরে অনেকক্ষণ এইসব নিয়ে রীতিমতো আমাকে দেখছি ভয়টায় দেখাচ্ছে ওর কি। নিয়ে আমি যখন নামলাম, হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? ও বললো ওসামা। আমি ভেতরে